হ্যালো স্মার্ট পিপল, আসসালামু আলাইকুম। আমি আশরাফ বিন আকরাম। আপনারা দেখছেন যমুনা এইচডি। আজকে আপনাদেরকে যে বাইকটি সম্পর্কে জানাবো সেটা হচ্ছে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2। দর্শক, ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 বাইকটি বাংলাদেশে কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি বাইক এবং এই বাইকটি বাংলাদেশের বাইক মার্কেট দীর্ঘদিন ধরে দখল করে রয়েছে। দর্শক, তো এই বাইকটিতে নতুন একটি কালার সংযোজন করা হয়েছে এবং এই কালারটি খুব রিসেন্টলি তারা নিয়ে এসেছে। তো আজকে আপনাদেরকে জানাবো এই বাইকটি সম্পর্কে এবং এই বাইকটিতে কোনো আপডেট করা হয়েছে কিনা এবং প্রাইস কত এবং কোনো ধরনের অফার আছে কিনা সবকিছু। তো দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দর্শক, শুরুতে চলে আসি বাইকটির যে ফ্রন্টে আপনারা কিন্তু 276 মিলিমিটার একটি ডিস্ক পেয়ে যাচ্ছেন। সো ডিস্কটা কিন্তু যথেষ্ট ভালো রকমের একটি বড় সড়ো একটি ডিস্ক পেয়ে যাচ্ছেন এবং বড় ডিস্ক হওয়ার ফলে আপনারা কিন্তু খুব ভালো রকমের কিন্তু ব্রেকিং সিস্টেম এই বাইকটি থেকে পেয়ে যাবেন। আর ক্যালিপার হিসেবে কিন্তু দর্শক এখানে বাইবেলি ক্যালিপার ব্যবহার করা হয়েছে। সো সবকিছু মিলে কিন্তু খুব দারুণ একটি ব্রেকিং পাবেন। আর টায়ারের কথা যদি বলি, এখানে আপনারা 100 সেকশনের একটি টায়ার পাচ্ছেন এবং টায়ারটা কিন্তু সিএটের টায়ার পাচ্ছেন, যার ফলে হচ্ছে যে বাংলাদেশের যে কোনো রাস্তায় আপনারা কিন্তু খুব কনফিডেন্টলি বাইকটি রাইড করতে পারবেন। পরে যদি চলে আসি বাইকটির সাসপেনশনে, দর্শক এখানে কিন্তু বরাবরের মতো সেই আগেরই সেই টেলিস্কোপিক সাসপেনশন রয়েছে। সাসপেনশনতে কোনো ধরনের কোনো চেঞ্জ করা হয়নি দর্শক, বরাবর মতোই রয়েছে। এরপরে যদি চলে আসি বাইকটির ইন্ডিকেটরগুলো, এখানে আপনারা হ্যালোজেন ইন্ডিকেটর পাচ্ছেন। আর হেডলাইটের কথা যদি বলি, আপনারা কিন্তু সেই আগেরই সেই হ্যালোজেন হেডলাইট পাচ্ছেন দর্শক। আপনারা কিন্তু কোনো ধরনের এলইডি হেডলাইট কিন্তু এই বাইকটিতে পাচ্ছেন না। তবে দর্শক, আমার কাছে যেটা মনে হয় যে 2025 সালে এই সময় এসে এই বাইকটিতে কিন্তু হেডলাইটটা তারা পরিবর্তন করতে পারত। তো দর্শক, আমরা ভিডিওর লাস্টে আপনাদেরকে বলে দেব এই বাইকটিতে কি ধরনের চেঞ্জ আনলে বাইকটি বাংলাদেশের মার্কেটে আরো জনপ্রিয় হতো এবং আরো বেশি বাইকটি সেল হতো, সেটা আপনাদেরকে ভিডিও লাস্টে বলে দেবো দর্শক। এরপরে যদি চলে আসি সাইডে, এখানে কিন্তু সাইড থেকে যদি আপনাদেরকে বাইকটি দেখাই, ঠিক এরকম। এবং এই বাইকটির লুকস নিয়ে কিন্তু কোনো ধরনের কোনো কমপ্লেন নেই দর্শক, এবং বিল কোয়ালিটিও যথেষ্ট ভালো রকমের বিল কোয়ালিটি পেয়ে যাচ্ছেন। এবং ভার্সন এর পরবর্তীতে যে সংস্করণগুলো এসেছে, যেটা হচ্ছে ভার্সন 3, ভার্সন 3 ডিলাক্স, ভার্সন 4, সব তার থেকেও কিন্তু ভার্সন 2 এর যে বিল কোয়ালিটি, এটা কিন্তু ফার বেটার দর্শক। খুব ভালো রকমের বিল কোয়ালিটি আপনারা বাইকটি থেকে পেয়ে যাবেন। এবং এরপরে যদি চলে আসি বাইকটির যে মিটারে, দর্শক এখানে কিন্তু আপনারা সেই আগের মতোই সেই মিটার পেয়ে যাচ্ছেন, স্পিডোমিটারে কিন্তু কোনো ধরনের কোনো চেঞ্জ করা হয়নি। আমার কাছে যেটা মনে হয় যে 2025 সালে এসে কিন্তু তারা চাইলে কিন্তু এই মিটারটা চেঞ্জ করতে পারতো। আর মিটারটা চেঞ্জ করার থেকেও বড় বিষয়টা দর্শক, তারা কিন্তু চাইলে মিটারটিতে কিন্তু গিয়ার ইন্ডিকেটর দিতে পারতো। দর্শক, আমার মতো কিন্তু অনেকেরই একটা অভিযোগ থাকবে যে বাইকটিতে কিন্তু কোনো ধরনের গিয়ার ইন্ডিকেটর নাই। সো এই ধরনের একটা নেগেটিভ ইস্যু কিন্তু রয়ে গেছে এবং তারা কিন্তু এই ধরনের কোনো বিষয়ে কিন্তু কোনো কাজ করেনি। তো আমি আশা করব যে তারা হয়তো ভবিষ্যতে এটা নিয়ে কাজ করবে দর্শক। বাট গিয়ারটা যদি স্কিপ করি, আপনারা কিন্তু রেগুলার ডে টু ডে লাইফে রাইডিং করার জন্য যে ধরনের ইনফরমেশন দরকার সবকিছুই পাবেন। আরেকটি বিষয় যেটা মিসিং, সেটা হচ্ছে দর্শক এটাতে কিন্তু কোনো ধরনের ঘড়ি পাচ্ছেন আপনারা। সো এটা কিন্তু অন্যরকম অনেক মেজর ইস্যু। সো আপনাদেরকে ঘড়ি পাচ্ছেন না এবং যেটা পাচ্ছেন না সেটা হচ্ছে গিয়ার ইন্ডিকেটর। এই দুটো জিনিস আপনারা যদি স্কিপ করতে পারেন দর্শক, তাহলে কিন্তু এই বাইকটি আপনারা নিতে পারেন। আর এই বাইকটি যদি হ্যান্ডেল বারে চলে আসি, আপনারা কিন্তু এখানে যথেষ্ট কমফোর্টেবল আপরাইট হ্যান্ডেল বার পাচ্ছেন। এবং এখানে দেখেন ইঞ্জিন কিল সুইচ। দর্শক, হ্যান্ডেল বারটা নিয়ে কোনো ধরনের কোনো কমপ্লেন নেই। ইয়ামাহা সিরিজের বাইকটা রাইড করে আপনারা সবসময় খুব ভালো রকমের একটা কমফোর্টনেস এই বাইকটা থেকে পেয়ে যাবেন। এরপরে যদি ফুল ট্যাঙ্কে চলে আসি, আপনারা কিন্তু এখানে 12 লিটার একটি ফুল ট্যাঙ্ক পাচ্ছেন এবং বরাবরের মতোই ফুল ট্যাঙ্ক পাচ্ছেন। তবে দর্শক, চেঞ্জ বলতে আমার কাছে যেটা মনে হচ্ছে, এখানে কালার গ্রাফিক্সে চেঞ্জ করা হয়েছে। বর্তমানে যে কালারটা নিয়ে আসা হচ্ছে, এটা অনেকটা ম্যাট ফিনিশের কালার নিয়ে আসা হয়েছে দর্শক। সো কালারে আপনারা চেঞ্জ পাচ্ছেন এবং এখানে দেখেন না টাঙ্কির মাঝে যে শেপটা, এখানে কিন্তু আপনারা গ্লোসি কালার পাচ্ছেন। সো গ্লোসি এবং দুই সাইডে কিন্তু ম্যাট ফিনিশ পাচ্ছেন। সো কালারের চেঞ্জটা আনা হয়েছে আমার কাছে যেটা মনে হচ্ছে। এরপরে যদি চলে আসি সিটে,
দর্শক বাইকটিতে আপনারা যে সিটটা পাচ্ছেন সেটা কিন্তু স্প্লিট সিট পাচ্ছেন। আর আপনাদেরকে যদি একটা জিনিস বলি দর্শক, সেটা হচ্ছে যে ইয়ামাহা এফজেডএস সিরিজে কিন্তু কমফোর্টনেসের দিক দিয়ে, বিশেষ করে সিটিং পজিশন নিয়ে কিন্তু কোনো ধরনের কোনো কমপ্লেন নেই। এই বাইকটিতে যারা হেটার্সরা আছে তারাও কিন্তু কোনো ধরনের কোনো কমপ্লেন এই বাইকটিতে করেনি। তো সবকিছু মিলে কিন্তু খুব ভালো রকমের আপনি সিটিং পজিশন পেয়ে যাচ্ছেন। আর পিছিয়ে যদি চলে আসি, এখানে কিন্তু আপনারা গ্রাব বেল পাচ্ছেন এবং যথেষ্ট হ্যান্ডি গ্রাব বেল পাচ্ছেন, যার ফলে এখানে পিলিয়ন ধরে আরামসে বসতে পারবে। এরপরে রেয়ারে যদি চলে আসি, রেয়ারে আপনারা এখানে ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন, এখানে হ্যালোজেন ইন্ডিকেটর এবং টেল লাইটও হ্যালোজেন পেয়ে যাচ্ছেন। সো চেঞ্জ বলতে আসলে দর্শক কিছুই নেই, এখানেও কোনো ধরনের কোনো চেঞ্জ নেই। আর এখানে আপনারা যেটা পাচ্ছেন সেটা হচ্ছে টায়ার হ্যাগার। সো আর বাইকটিতে আপনারা সিঙ্গেল বলে এক্সজস্ট পেয়ে যাচ্ছেন, এক্সজস্টটা কিন্তু যথেষ্ট স্পোর্টি লুক দেবে। আর পিছনে কিন্তু দর্শক আপনারা ডিস্ক পেয়ে যাচ্ছেন এবং মেশিনের ক্যালিপার পেয়ে যাচ্ছেন। সামনে ভাইবেরি ক্যালিপার আর পিছনে কিন্তু আপনাদেরকে মেশিনের ক্যালিপার দেওয়া হয়েছে। তো দর্শক এই বাইকটিতে কিন্তু কোনো ধরনের পিছনে এবিএস পাচ্ছেন না, সামনে পিছনে কোথাও এবিএস নেই। সো এই একটা ইস্যু রয়েছে দর্শক। তবে আমার কাছে যেটা মনে হয় যে বাইকটিতে যদি অ্যাটলিস্ট সামনে যদি একটা এবিএস ইনস্টল করা হতো এবং স্পিডোমিটারে যদি গিয়ার ইন্ডিকেটরটা এবং ঘড়িটা দিত আর হেডলাইটটা চেঞ্জ করতো, দর্শক এই বাইকটা কিন্তু অত্যন্ত জনপ্রিয় বাইক হিসেবে আরো 10 বছর বাংলাদেশ মার্কেটে আধিপত্য বিস্তার করে যেত। দর্শক এখন আপনাদেরকে জানিয়ে দেবো সেটা হচ্ছে যে এই বাইকটির ইঞ্জিন সম্পর্কে। এই বাইকটিতে এয়ারকুল 4 স্টক 2 ভালভ সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন পেয়ে যাচ্ছেন এবং বাইকটির ম্যাক্সিমাম টর্ক হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 12.4 PS এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 13.3 নিউটন মিটার। এবং বাইকটিতে আপনারা সামনে পিছিয়ে কিন্তু আপনারা সামনে 100 সেকশনের টায়ার পাচ্ছেন এবং পিছনে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে 140 সেকশনের টায়ার। সো সামনে পিছিয়ে মোটর জায়গা হওয়ার কারণে আপনারা কিন্তু খুব ভালো রকমের ব্রেকিং পাবেন। দর্শক এখন আপনাদেরকে জানিয়ে দেবো বাইকটি আসলে কাদের জন্য। দর্শক আপনি যদি ফ্যামিলি রাইড করতে চান, আপনার ফ্যামিলি বাচ্চা নিয়ে রাইড করতে চান এবং আপনার যদি খুব বেশি পাওয়ার টর্কের প্রয়োজন না হয় থাকে এবং আপনার সেল সার্ভিসটাও যদি ভালো চান, তাহলে এই বাইকটি আপনার জন্য দর্শক। আর এই বাইকটিতে কিছু নেগেটিভ ইস্যু আছে, সেটা হচ্ছে বাইকটির হেডলাইটটা কিন্তু হ্যালোজেন হেডলাইট পাচ্ছেন, যার ফলে হচ্ছে আলোটা খুবই কম পাবেন এবং হেডলাইটের এবং স্পিডোমিটারে যে স্পিডোমিটার কিন্তু আপনারা ঘড়ি পাচ্ছেন না এবং গিয়ার ইন্ডিকেটরটা পাচ্ছেন না এবং বাইকটির যে সামনে পিছিয়ে কোনো এবিএস পাচ্ছেন না। দর্শক আমার কাছে মনে হয় এই জিনিসগুলো যদি বাইকটিতে অ্যাড করা হয়, তাহলে বাইকটি কিন্তু আরো অনেক বেশি এগ্রেসিভ হবে এবং আরো অনেক বেশি কমফোর্টেবল হবে। এবং আমার যেটা মনে হয় যে আগামী আরো 10 বছর বাংলাদেশ মার্কেটে বাইকটি রাজত্ব করে যাবে। দর্শক এখন জানিয়ে দেবো বাইকটির বর্তমান প্রাইস সম্পর্কে। দর্শক বাইকটির প্রাইস হচ্ছে 2,39,500 টাকা। তবে বাইকটিতে আপনারা কিন্তু কোনো ধরনের কোনো অফার পাচ্ছেন না। ঈদ উপলক্ষে অফার দেওয়া থাকলেও বাইকটি কিন্তু আপনারা পাচ্ছেন না এবং বাইকটি কিন্তু দর্শক লিমিটেড এডিশন। এই বাইকটি একটি পিসি এন্টারপ্রাইজ রয়েছে, তবে আপনারা চাইলে এই বাইকটি এসে নিতে পারেন। দর্শক এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।